গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকের এই ভিডিওটা আমরা এমন একটা চ্যাপ্টার ডিসকাস করতে যাচ্ছি যেটাতে তোদের ম্যাক্সিমাম কনফিউশন থাকে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ঠিক আছে, এটা তোরা ক্লাস 12-এ পড়েছিস। আর এই চ্যাপ্টারে তোদের ম্যাক্সিমাম কনফিউশন এই জায়গাটাতে থাকে, কারেন্টের ডাইরেকশন কোনটা নিব, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোনটা নিব, স্যার কোন হাত ব্যবহার করব, ডান হাত ব্যবহার করব না বাঁ হাত ব্যবহার করব, কিরকম ভাবে ব্যবহার করব। তো এই টপিকটাই আজকের ভিডিওতে ডিসকাস করব। তো এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নে, পুরো ফিজিক্সে তোদের বাঁ হাতের কোনো কাজই নেই, ঠিক আছে, ডান হাতের কাজ। যতক্ষণ তোরা ডান হাত ব্যবহার করবি, যেই ডাইরেকশনে বের করছিস সেটাই ঠিক। ঠিক আছে, আমি বলতে কি চাইছি ওটা দেখে নে। দেখ, সব থেকে প্রথমে ধর আমি বলে নিলাম এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আছে, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্টটা যাচ্ছে এই দিকে, হলো। তো এই কারেন্ট ক্যারিং ওয়্যারে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোনটা? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের জন্য আমরা ডান হাত ব্যবহার করব। এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, যেটাই সোজা থাকবে, ঠিক আছে, ডান হাতের আঙুলটা, বুড়ো আঙুলটা ওই ডাইরেকশনে দিয়ে দিবি। যে হ্যান্ডটা থাকবে, হ্যান্ডটার কার্ল তোকে ডাইরেকশন, উল্টোটা ডাইরেকশন দিয়ে দিবে। বুঝতে পারলি? তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এরকম হয়ে যাবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে ঘুরছে। বুঝতে পারলি? মানে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে, মানে এই দিক থেকে এরকম ভাবে। এই জিনিসটা বুঝতে পারলি? এবার দেখে নে, যদি উল্টোটা থাকে, ধর আমাকে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এরকম সোজা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমার কারেন্ট ক্যারিং ওয়্যারের ডাইরেকশন কিরকম থাকবে, বা কারেন্ট ক্যারিং ওয়্যারটা কিরকম দেখতে হবে? সিম্পল, যদি ম্যাগনেটিক ফিল্ড এই সাইডে থাকে, ডান হাত ব্যবহার করবি, থামটা এই ডাইরেকশনে দিয়ে দিবি, যেই ডাইরেকশনে ঘুরছে সেই ডাইরেকশনে সার্কুলার কয়েলে কারেন্টটা ঘুরবে। বুঝতে পারলি? তার মানে আমাদের কারেন্ট ক্যারিং কয়েলটা কিরকম হয়ে যাবে? কারেন্ট ক্যারিং কয়েলটাও এরকম হয়ে যাবে। বুঝতে পারলি? এই কয়েলের জন্য আমাদের এরকম সোজা ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে। এই জিনিসটা বুঝতে পেরেছিস? তারপর আর একটা এক্সাম্পল নিন, তোদের মাঝখানে এরকম এক্সাম্পল আছে, ধর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে এরকম দেখতে ম্যাগনেটিক ফিল্ড গুলো, ঠিক আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড দেখতে। এগুলো তোরা নিশ্চয়ই দেখেছিস। আচ্ছা, এই ভেক্টরটার মানে কি তোরা বলতে পারবি? এই ভেক্টরটার মানে হচ্ছে যত সব ভেক্টর আছে সেগুলো সব বোর্ডের ভিতরে যাচ্ছে, মানে ভেক্টরের ডাইরেকশন এটা হয়ে যাচ্ছে। এবার ধর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো পজিটিভলি চার্জ পার্টিকেল কোনো ভেলোসিটি দিয়ে এলো, তো এটা কোন সাইডে ঘুরবে? ডান সাইডে ঘুরবে না বাঁ সাইডে ঘুরবে? সিম্পল, ডান হাত ব্যবহার করে নে, ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে। তো পজিটিভ চার্জটা এরকম ভাবে ঘুরবে, এরকম ভাবে। তার যখন পজিটিভ চার্জটা ভেতরে যাবে কিরকম ভাবে যাবে? এরকম ভাবে সোজা গিয়ে এরকম লুপ ব্যবহার করবে। বুঝতে পারলি? একটু সার্কুলার লুপ হবে, দিয়ে এখান দিয়ে বেরিয়ে চলে আসবে। এই জিনিসটা বুঝতে পেরেছিস? আর তোরা এটার প্রশ্ন আসতে পারে যে স্যার যদি পজিটিভ চার্জ না গিয়ে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি করব? ঠিক আছে, নেগেটিভ চার্জ হলে দেখ আমরা ফিজিক্সের যা ফর্মুলা বানাই ওটা পজিটিভ ধরে বানাই। ঠিক আছে, নেগেটিভ চার্জ যদি হয়ে যাবে তাহলে দেখে নিবি পজিটিভ চার্জের জন্য কোন ডাইরেকশন হতো, নেগেটিভ চার্জের জন্য সেটার উল্টো হয়ে যাবে। বুঝতে পারলি? একমাত্র একটা জিনিস ধ্যান রাখবি, শুধু ডান হাতই ব্যবহার করবি। ঠিক আছে, তো পজিটিভ চার্জের জন্য এটা হয়ে যেত, নেগেটিভ চার্জের জন্য উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও অনেক ফর্মুলা আছে, ধর কোনো কন্ডাক্টর দিয়ে সরাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে, কোনো কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, ওটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হলো। যেইখানেই ফর্মুলা থাকুক ডাইরেকশনের জন্য, তোদের ওই ফর্মুলাগুলো ভেক্টর কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। বুঝতে পারলি? আর ভেক্টর কোয়ান্টিটি মানে যেরকম এটার জন্য ফোর্স কিউ ইন্টু ভি ক্রস বি, তো সব ক্ষেত্রে ফর্মুলার মধ্যে একটা ভেক্টর কোয়ান্টিটি থাকবে, আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডাইরেকশনটা থাকবে। এবার ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশনের জন্য তোরা যে নোটেশন ব্যবহার করবি সেই নোটেশনে ঠিক। একটা জিনিস মনে রাখতে হবে, ডান হাত ব্যবহার করতে হবে। ডান হাতের মধ্যে ধর আমি করছি এ ক্রস বি ইজ ইকুয়ালস টু সি, ঠিক আছে, এটা হয়ে গেল এ ভেক্টর, এটা হয়ে গেল বি ভেক্টর, আর সি ভেক্টর হচ্ছে তোদের দিকে। এ ক্রস বি ইজ ইকুয়ালস টু সি, এ ক্রস বি কি করে ইজ ইকুয়ালস টু সি কি করে করবো? ডান হাত ব্যবহার করব। ডান হাতের
রাইট হ্যান্ড থ্রি ফিঙ্গার রুল দেখাচ্ছে, ঠিক আছে। থাম্ব, ইন্ডেক্স, রেজাল্টেন্ট, মানে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু সি, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু সি। অথবা রাইট হ্যান্ড পাম রুল, ওটা কি করে করবো, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু পামের ডাইরেকশনটা সি হয়ে যাবে। অথবা রাইট হ্যান্ড স্ক্রু রুল, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু সি, যে ডাইরেকশনে কার্ল হচ্ছে সেটা হচ্ছে রেজাল্টেন্টের ডাইরেকশন। যে কোনো নোটেশন ব্যবহার করবে তিনটেই ঠিক, অ্যাজ লং এজ ইউ ইউজ ইউর রাইট হ্যান্ড এভরিথিং ইজ ফেয়ার এন্ড ফাইন। এই জিনিসটা বুঝতে পারলি? তো তিনটে ভেক্টর নোটেশন শিখলাম, রাইট হ্যান্ড থ্রি ফিঙ্গার রুল, রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল। যতক্ষণ তোরা রাইট হ্যান্ড ব্যবহার করছিস সব ঠিক। তো এরকম ইন্টারেস্টিং তথ্য জানার জন্য আমাদের বায়োনিট একাডেমিতে সাবস্ক্রাইব কর, আর কোনো এনকোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখে দে, ঠিক আছে। আর এখান থেকেও কোনো কিছু না বুঝতে পারলে ওটাও আমাদের জানিয়ে দে।